ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে অনেকটাই একতরফা ভোটের হাওয়া। ১৭ বছর ধরে হাতছাড়া আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপির জেলা সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল। তার প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থীর প্রায় সবাই নতুন হওয়ায় জয় পরাজয়ের হিসেবে অনেকটাই পরিষ্কার বলছেন ভোটাররা। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে ২০০৮ সালে বিএনপির ৫ বারের সংসদ সদস্য হারুন আল রশিদ হেরে যান আওয়ামী লীগের লুৎফুল হাই সাচ্চুর কাছে। ২ বছর পর সাচ্চুর মৃত্যুতে উপনির্বাচনে বিএনপির খালেদ হোসেন মাহবুব শ্যামল আওয়ামী লীগের ওবায়দুল মুক্তাদির চৌধুরীর কাছে পরাজিত হন। ২০১৮ সালে বিতর্কিত নির্বাচনে প্রার্থী হলেও প্রচারণায় বাধার মুখে পড়েন বিএনপির এই নেতা। এবার আসনটিতে জয় পেতে ব্যাপক প্রস্তুতি তার। নির্বাচনী এলাকায় একটা নিজস্ব সমস্যা আছে, লোকাল সমস্যা। এই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করছি, জাতীয় সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি। জাতীয় সমস্যা মানে মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এদেশের দুর্নীতি প্রতিরোধ করা। অনেকটা নীরবে চলছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়ার প্রচারণা। ২০০১ এবং ২০২৪ সালে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে প্রার্থী ছিলেন তিনি। কোনো প্রকার হুমকি দামকির সম্মুখীন হয়নি, স্বাচ্ছন্দ্যে কাজ করছে এবং আমাদের নেতাকর্মীরা এই প্রচারণায় স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করছে। কিন্তু আমাদের দলকে নানাভাবে হয়রানি করার একটা প্রক্রিয়া চলছে। এদিকে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এনসিপির মোহাম্মদ আতাউল্লাহ পরিবর্তনের আশ্বাসে চাইছেন সমর্থন। ইসলামী আন্দোলনের নিয়াজুল করিমও ভোটারদের মন জয়ের চেষ্টায় ছুটছেন। আমরা আপনার সন্তান হয়ে সংসদে যেতে চাই। এই ব্রাহ্মণবাড়িয়া আপনারা যারা ট্রেনে যান কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমরা একটি আন্তনগর ট্রেন চালু করব, আমরা একটি লোকাল ট্রেন চালু করব, আমরা আপনাদের গ্যাসের ন্যায্য ব্যবহার নিশ্চিত করব। আসনটিতে মোট ভোটার ৬,১৪,৯০৮ জন। লড়াই অনেকটা একতরফা হবে বলে ধারণা অনেকেরই। আমি এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণা করতে যাইয়া কোনো সমস্যার সম্মুখীন হয় নাই। আর মাঝে মধ্যে কিছু জায়গা কিছু একটা দলের তারা নিজেরই মনে করতেছে যে তারা ক্ষমতায় চলে গেছে, একটু তুচ্ছ তাচ্ছিল্যের মতো মনে হয়। ব্রাহ্মণবাড়িয়া ২-এ অন্যান্য প্রার্থীদের মধ্যে আছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ আবু হানিফ, স্বতন্ত্র মোহাম্মদ ওমর ইউসুফ খান, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আয়েশা আক্তার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।